অস্ট্রেলিয়াকে বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচ হারিয়ে দিল টিম ইন্ডিয়া। যে টিম ইন্ডিয়া নিজেদের ঘরের মাটিতে নিউজিল্যান্ডের সাথে লজ্জার হার হারছে, হোয়াইট ওয়াশ হয়ে গেছে, সে টিম ইন্ডিয়া এখন অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে তাদেরকে একদম পথে পথে করে দিছে, প্যাকেট করে দিছে, তাদেরকে সিরিজের প্রথম ম্যাচ হারিয়ে দিছে। বাইরে ভাই, টিম ইন্ডিয়া এভাবে যে কামব্যাক করতে পারে, বিশ্বসেরা টিম ইন্ডিয়া, নাম্বার ওয়ান টিম, ওয়ার্ল্ডের সেরা টিম প্রমাণ করেছে। তারা যে নাম্বার ওয়ান টিম, ওয়ার্ল্ডের সেরা, বিশ্বসেরা টিম, মানে ওয়ার্ল্ডের, এটা তারা প্রমাণ করছে। মানে যে এভাবে যে কামব্যাক করতে পারে একটা টিম, সেটাও তারা দেখিয়ে দিছে কীভাবে কামব্যাক করতে পারে। চিন্তা করেন একবার, আপনার একটা প্লেয়ার ফর্মে নাই, নিজেদের ঘরের মাটিতে হোয়াইট ওয়াশ হয়ে গেছে, সেই দল অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে তাদেরকে হারিয়ে দিবে এভাবে সিরিজের প্রথম ম্যাচ। এটা কেউ কল্পনা করে নাই, কেউ আশা করে নাই। অস্ট্রেলিয়া 238 রানে অল আউট হয়ে গেছে সেকেন্ড ইনিংসে, আর ম্যাচ জিতাতে পারলো না। গত ইনিংসের শুরুতেই তারা 3 উইকেট হারিয়ে ফেলছে গতদিন। এরপরে আজকে এসে ফুল ফতে একটা ব্যাটসম্যান টিকতে পারে নাই। তাদের টপ অর্ডার, মিডল অর্ডার, জাসপ্রীত বুমরা এবং কি হার্ষিত রানা, তারপরে যায় সিরাজ, মানে এরা সবাই মিলে এদের বোলিং তাণ্ডবে একটা ব্যাটসম্যান টিকতে পারে নাই। আর জাসপ্রীত বুমরার কথা কী বলতাম, জাসপ্রীত বুমরা মানে তার যে বোলিং অ্যাকশনটা, এটা নিয়েও কথা হয়েছে। কিন্তু এই জাসপ্রীত বুমরা যে কাঁপাই দেয়, এই জাসপ্রীত বুমরার কাছে হেরে গেল অস্ট্রেলিয়া। এই জাসপ্রীত বুমরার কাছে হেরে গেছে তারা আর মানে মাঠে টিকতে পারে নাই এই এক জাসপ্রীত বুমরার কারণে। কারণ প্রথম ইনিংসেও দেখলাম যে সে 5 উইকেট পাইছে, এরপর সেকেন্ড ইনিংসে একদম কাঁপাই দিছে, 3 উইকেট নিছে। তো সব মিলিয়ে মানে নাম্বার ওয়ান বিশ্বসেরা টিম ইন্ডিয়া জিতে গেল প্রথম ম্যাচ। এভাবে যে কামব্যাক করতে পারে তারা দেখিয়ে দিছে। আর হচ্ছে জয়সওয়াল কি খেলা দিল, মানে 160-এর উপর ইনিংস খেলছে। প্রথম ব্যাটিংয়ে, প্রথম ইনিংসে তো পারা নাই, সেকেন্ড ইনিংসে তারা ঘুরে দেখাইছে, কামব্যাক করছে। আর অস্ট্রেলিয়া, মানে ইন্ডিয়া যখন প্রথম ইনিংসে 150 রানে অল আউট হয়ে গেছে, তো এই 150 রান চেস করে মানে লিডগুলো পার করতে পারে নাই অস্ট্রেলিয়া। তো সেই অস্ট্রেলিয়া আবার কীভাবে 487 রান নিবে, 87 রান নিয়ে তারা জিতবে, কীভাবে জিতবে? মানে 238 রানে শেষ তারা। ট্রাভিস হেড, মিচেল মার্শ মিলে ছোট্ট একটা পার্টনারশিপ ছিল তাদের, সেই পার্টনারশিপ কোনোরকম খেলে এরপরে আর টিকতে পারে নাই। ট্রাভিস হেডকে বিদায় করে দিল জাসপ্রীত বুমরা এবং মিচেল মার্শকে বিদায় করে দিল হার্ষিত রানা। দুজনের বোলিং দুর্দান্ত লেভেলের বোলিংয়ের তাণ্ডবে টিকতে পারল না অস্ট্রেলিয়া। নিজেদের ঘরের মাটিতে লজ্জার হার হারছে, নিজেদের ঘরের মাটিতে এভাবে প্রথম ম্যাচ হেরে গেছে। এটা তাদের জন্য কিন্তু অনেক লজ্জার এবং কি অসম্মানীয়। কারণ নিজেদের ঘরের মাটিতে হারা, এটার চাইতে লজ্জার কিছু নাই। যেমন ইন্ডিয়া হারছিল, সিরিজে হারছে, তারা তো একদম হোয়াইট ওয়াশ হয়েছিল। তো অস্ট্রেলিয়া এবার দেখা যাক সেকেন্ড ম্যাচ ঘুরে দাঁড়াতে পারে কিনা, মানে ইন্ডিয়াকে সেকেন্ড ম্যাচ হারাতে পারে কিনা। তো এটা শুধু পরে দেখার ফেলা। এখন কথা হচ্ছে ইন্ডিয়া কী খেলা দিল বাইরে ভাই, মানে কাঁপাই দিছে একদম। সেকেন্ড ইনিংসে ইন্ডিয়ার যে কামব্যাক, এই কামব্যাকে জিতে গেল ইন্ডিয়া, অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল। সেকেন্ড ইনিংসে যদি এরকম কামব্যাকটা করতে না পারতো তাহলে গেছিলো আর কি। অস্ট্রেলিয়া কিন্তু এখন সেকেন্ড ইনিংসে মোটামুটি ভালো খেলছে প্রথম ইনিংস থেকে, যদিও এখানে 238 রান নিয়ে তারা অল আউট হয়েছে। তো ইন্ডিয়া যদি এই ইনিংসে, সেকেন্ড ইনিংসে যদি ভালোভাবে খেলতে না পারতো তাহলে শেষ, হেরে যেত। এই এক জয়সওয়াল 161 রানের ইনিংস, এই 161 রানের ইনিংসটাই তাদেরকে জয় এনে দিছে। এই এক জয়সওয়ালকে পেয়ে ইন্ডিয়া কিন্তু অনেক উপরে চলে গেল, মানে একজন দারুণ একজন প্লেয়ারকে পাইল, দারুণ একটা প্লেয়ারকে পেয়ে গেল টিম ইন্ডিয়া। মানে জয়সওয়াল 3 ফরম্যাটে কিন্তু নাম্বার ওয়ান ব্যাটসম্যান। আর অথচ আমাদের বাংলাদেশের প্লেয়ারদের অবস্থা, জয়সওয়ালের সাথে একসাথে খেলছে আন্ডার-19, তাদের অবস্থা কোথায় আর কোথায় জয়সওয়াল, চিন্তা করুন। আর মাহমুদুল হাসান জয় জয়সওয়ালের সাথে আন্ডার-19 একই দলের হয়ে খেলছে, এখন কোথায় আমার দেশের প্লেয়াররা আর কোথায় জয়সওয়াল, চিন্তা করুন। এ হচ্ছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান ব্যাটসম্যান। মানে তাদের সিনিয়র প্লেয়াররা যেরকম এক একটা নাম্বার ওয়ান বিশ্বসেরা, ওয়ার্ল্ডের সেরা, জুনিয়ররাও এরকম তৈরি হচ্ছে, সিনিয়রদের মতো নাম্বার ওয়ান তৈরি হচ্ছে। মানে একটা খারাপ প্লেয়ারও নাই ইন্ডিয়ার, সব ভালো প্লেয়ার। কাকে রেখে কাকে চান্স দিবে, এটাই তারা কনফিউশনে আছে টিম ইন্ডিয়া। তো দেখা যাক সেকেন্ড ইনিংসে কী করে। অস্ট্রেলিয়া কি সেকেন্ড ইনিংসে ঘুরে দাঁড়াতে পারবে? ইন্ডিয়া তো প্রথম ইনিংসে একদম বাজেভাবে হারিয়ে দিল, প্রথম ম্যাচ হারিয়ে দিল।